শরতের বৃষ্টিতে ভিজছে জাহাঙ্গীরনগর। লাল ইট, পিচ ঢালা পথ আর হরেক রকম ফুল থেকে যেন মুছে যাচ্ছে নাগরিক ক্লান্তি। জাকসু ঘিরে ব্যস্ততা ফুরিয়েছে ৭০০ একরের সাংস্কৃতিক রাজধানীর অলস ক্যাম্পাস তাই শুনশান। শিক্ষার্থীদের তেমন পদচারণা নেই ক্লাস পরীক্ষার ব্যস্ততাও। বৃহস্পতিবার ১০ম জাকসু নির্বাচনে প্রতিনিধি বেছে নিয়েছেন শিক্ষার্থীরা। ভোট পড়েছে ৬৮%। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর জট কাটলেও এই নির্বাচনটিকে ঘিরে নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছাত্রদল এবং ৩টি বাম সংগঠন সমর্থিত প্যানেল, এই মোট ৪ প্যানেলের নির্বাচনকে বয়কট করা নিয়ে। এর মধ্যে যুক্ত হয়েছে নির্বাচনের ফলাফল গণনার দীর্ঘসূত্রিতাকে কেন্দ্র করেও। তবে এবার আমাদের জানতে চাওয়া হলো যে এত বেশি আলোচনা সমালোচনা নির্বাচনকে ঘিরে সেই নির্বাচনে নির্বাচিত যারা প্রতিনিধি রয়েছেন তারা সামনে কিভাবে কাজ করবেন। সবগুলো যৌক্তিকতা বিবেচনা করতে গেলে আসলে সমালোচনাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও নির্বাচিত প্রতিনিধিরা বলছেন প্রায় ৮,০০০ শিক্ষার্থীর সমর্থন আছে তাদের সঙ্গে। সকল বানচালের প্রয়াস কিংবা বর্জন কিংবা আমার প্রতিকূলতা এগুলো আগামী ১ বছর আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ তৈরি করবে কিনা সেটা একটা প্রশ্ন রাখে। তবে আমরা মনে করি এই জায়গায় মূল যে ব্যাপারটা ছাপিয়ে যাবে সেটা হলো শিক্ষার্থীদের ম্যান্ডেট। তো ছাত্রদল চাবেই, যেহেতু তারা সবচেয়ে বড় একটি ছাত্র সংগঠন, আমরা কখনোই কারোর সাথে কোনো কলহে যাব না। আমরা এখানে নির্বাচিত হয়েছি মূলত শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য। শুরুতে ছাত্রদল ও পরে বাম সংগঠন সমর্থিত ৩ প্যানেল জাকসু বর্জন করায় এর গ্রহণযোগ্যতা কি কমবে এই প্রশ্নে তারা বলছেন নিশ্চিত পরাজয় জেনেই ভোটের মাঠ ছেড়েছেন তারা। জানালেন সেই ৪ প্যানেলের ২টি অপূর্ণাঙ্গ। আমাদের এখানে ৪টা প্যানেল বয়কট করেছে এই বিষয়টি এরকম না, কিন্তু বিষয়টি ভিন্নভাবে যে উপস্থাপনা হচ্ছে। এখানে মূলত 2টি পূর্ণাঙ্গ প্যানেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটি প্যানেল এবং সম্প্রীতির ঐক্য নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল। এই 2টি পূর্ণ প্যানেল এবং আর 2টি আংশিক প্যানেল। ওই 2 প্যানেলে মাত্র 13 জন সদস্য আছেন। ছাত্রদল হচ্ছে খুব সম্ভবত বিকাল 3:30টা কি 4টার দিকে ভোট বর্জন করেছে, কিন্তু তারা হচ্ছে মানে নির্বাচন কিন্তু 5টা পর্যন্ত চলেছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে তারা হেরে যাবে এটা জেনেই নির্বাচন বয়কট করেছিল। যেসব সংগঠন জাকসু বয়কট করেছে তাদের তরফে বাধা এলে সাধারণ শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে বলেও মনে করেন ভোট জয়ীরা। ভবিষ্যতেও যদি তারা এই নির্বাচিত ফলাফল যেটা শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়েছে সেখান থেকে যদি তারা শিক্ষার্থীদের পালস না বোঝে, শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়াতে চায়, এটি আসলে অবশ্যই তাদের জন্যই প্রতিকূলতা তৈরি করবে। গণরুম, গেস্টরুম সংস্কৃতি, হল দখল, সিট বাণিজ্য ও পেশিশক্তি প্রদর্শনের রাজনীতিতে জাহাঙ্গীরনগর আর ফিরতে চায় না বলেও জানিয়েছেন নতুন ছাত্র প্রতিনিধিরা। এখানে কোনো পেশি শক্তি রাজনীতি চলবে না। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।